আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন। তো শিবরাত্রির দিন আমি লুচি করিনি, ময়দা মেখে রাখা ছিল ফ্রিজে। তো পরের দিন জলখাবারবেলা দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি, আর তার সাথে মিষ্টি। আর কিছু করিনি, খেতে কিন্তু অসাধারণ লাগে। দুজনের জন্য দুটো থালায় নিয়ে নিয়েছি। আর এই ছিল আজকে জলখাবার খাওয়ার পর আমি মেয়েকে নিয়ে একটু ছাদে গেছিলাম, কারণ যেহেতু আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তো মেয়ে এসে একটু কান্নাকাটি করছে। তো সব সময় মানে মা গায়ে পড়ছে আমার, সেই জন্য আমি একটু ছাদে নিয়ে গেছিলাম। ছাদে নিয়ে গেলে ও খুব আনন্দ পায়, আর বারবার ওই লাঠিটা নিয়ে জাস্ট রাউন্ড রাউন্ড করে পাক দিচ্ছিল, পড়ে যাচ্ছিল আবার নিজে নিজেই উঠছিল। আস্তে 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 আস্তে। রোদটা একটু কম ছিল তাই ছাদে নিয়ে গেছিলাম। আর ওই সময় আমার হাজব্যান্ড বাজার করতে গিয়েছিল, যেহেতু কিছুদিন বাপের বাড়ি ছিলাম, কোনো সবজি মাছ ফ্রিজ পুরো ফাঁকা ছিল, তো সেই জন্য বাজার করতে গিয়েছিল। আর আমি ভাবলাম আমি মেয়েটাকে নিয়ে একটু ছাদে যাই, ওর ভালো লাগবে। আর কথা বলতে বলতে সবজি বাজারও করে নিয়ে চলে এসছে, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, গাজর, বিনস, ডাঁটা, বেগুন। এই যে দেখো, মানে সবজিটা গোছাতে আমার আধ ঘন্টার উপর লেগেছে, কারণ আমার মেয়ে বারবার, আমি যতবার মানে সবজিগুলো ঢোকাচ্ছি ও ততবার একটা একটা করে ধরছে, ছড়িয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে। তো এই ছিল সবজি। আর এখন দেখো মটরশুঁটি আনতে বলেছিলাম আমি ফ্রোজেন করে রাখবো বলে, সেই জন্য বেশি পরিমাণে মটরশুঁটি এনেছে। এখন রাত্রির বেলা আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, আর পাশে খাটে নিয়েই মটরশুঁটি ছাড়াচ্ছি। আর হাত পাখায় হাওয়া করছি, যেহেতু ওর হালকা ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল কাটছে, সেই জন্য হাত পাখা দিয়ে হাওয়া করছি। এমন ওয়েদারটা, মানে রাতে ফ্যান চালালে গরম লাগছে, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, ফ্যান না চালালে গরম লাগছে। তো কাজটা করে নেওয়ার পর আজকে রাতে রান্না করব পনিরের তরকারি, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পনির, আলু, মটরশুঁটি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, যা যা লাগে। এখন তরকারিটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা।